তাহলে রথের মেলার সেই পর্বের এটা হচ্ছে শেষ পর্ব, একদম লাস্ট পার্ট। হ্যাঁ, অনেক দিন গ্যাপে গ্যাপে দিচ্ছি তোমাদেরকে, কারণ এক নাগাড়ে দিলে তোমাদেরও হয়তো ভালো লাগবে না। আরও এডিটিংয়েরও ব্যাপার রয়েছে। তো আমরা সবাই রথ টেনে এবার দেখলেনি, সবাই মিলে ঘরে ফিরে এসেছি। সবাই একটু টায়ার্ড হয়ে গেছি আমরা, কারণ অনেকটা রাস্তা আমরা হেঁটেছিলাম। এরা হচ্ছে আমাদের ছেলেরা, সবাই এখন বড় হয়ে গেছে। এরা হচ্ছে নার্সারি থেকে একসাথে সবাই। তো এই সব আমার বান্ধবীরা এবং আমাদের ছেলেপুলেরা সবাই সবাই হেঁটে এসে ক্লান্ত হয়ে বসে পড়েছে সবাই। তো আমরা যখন বান্ধবীরা একসাথে হই, তখন মানে আমাদের হাসি মজার আর শেষ থাকে না। মানে অ্যাকচুয়ালি কি, আসলে এখন আমাদের বাচ্চারা সবাই বড় হয়ে গেছে, তো ওরা নিজেরাই এখন স্কুলে চলে আসতে পারে, যার জন্য কি হয়, আমাদের আগের মতো প্রতিদিন স্কুলে দেখা হয় না। তো অনেক দিন পর পর আমাদের দেখা হয়, যখন আমাদের কোনো প্রোগ্রাম ফিক্স করি, কোথাও আমরা দেখা করব বলে ঠিক করি, তখন আমরা সবাই একসাথে হই। আর আগে প্রতিদিন আমাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এবং আমরা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাতাম। কিন্তু বাচ্চারা বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সেই যাতায়াতটা কমে গেছে, দেখা সাক্ষাৎও অনেক দিন পর পর সবার সাথে হচ্ছে। আর এই কারণে কি হচ্ছে, সবার সাথে সবাই কথা বলতে ব্যস্ত, খুব মজা করছে। অনেক দিন পর দেখা হলে যেটা হয়, এখন ছেলেরাও অনেক বড় হয়ে গেছে, তাদেরকেও দেখছি, তাদের সাথেও তো সবসময় দেখা হয় না, কারণ তারা এখন যেহেতু স্কুলে একা একা যাতায়াত করে, যার জন্য অনেক দিন পর পর দেখতে দেখতে সেই কারণে ওদেরকেও দেখি যে তোরা কত বড় হয়ে গেছিস। মানে 2 মাস না দেখলেই বা 3 মাস না দেখলেই পরেই দেখলে মনে হয় যেন অনেকটা বড় হয়ে গেছে, অনেক ম্যাচিওর হয়ে গেছে আসলে ওরা। এখনকার বাচ্চারা অনেক ম্যাচিওর, তাই না? আর আমরা তো, আমি যেহেতু ভিডিও তুলছি, সেই জন্য আমাকে বলছে তোর ভিডিও তোলা শেষ হবে না। আমি বলছি হ্যাঁ চুপ কর, আমি ভিডিও তো তুলবই, কারণ এটা আমি ছাড়বো। তাই জন্য ওরা কথা বলছিল, আমিও কথা বলছিলাম ওদের সাথে, খুব মজা হচ্ছিল। আবার তার মাঝখানে মাঝখানে একটু ভিডিও তুলছিলাম এবং এদের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছিলাম, কারণ এরাও সব সময় আমাদের সঙ্গে থাকে, কিন্তু এক এক দিন সময় করে উঠতে পারে না। আমাদের লাস্ট যে পার্টিটা ছিল সেটাতে ওরা দুজন আসতে পারেনি। এদেরকে তো দেখেছই সেই দিন, সেগুলো আমার পোস্ট করা হয়ে গেছে ব্লগ হিসাবে। তো আজকে সবাইকে শাড়ি পরে দেখছো, সেদিন সবাই ওয়েস্টার্নে ছিলাম, আর আমি অবশ্য শাড়ি পরেছিলাম, আর এরা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসে ছিল। তাই জন্য আমি বললাম শোন, তোদেরকে আমি দেখাবো, তোরা কারণ শাড়ি পরে আছিস, সেদিন তো ওরা শাড়ি পরা দেখেনি কেউ, তাই জন্য ছবিগুলো তুলছিলাম আর ওরা মজা করছিল আমাকে নিয়ে। আর এই হচ্ছে জগন্নাথ দেবকে রথ থেকে নিয়ে এসে বাড়িতে ঢুকে গেছে, এবার তাকে আসনে প্রতিষ্ঠিত করা হবে। এবার সবাই ব্যাগ ফ্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে খাওয়া দাওয়া এখন হবে। খাওয়া দাওয়া করে, মানে ভোগের প্রসাদ যেটা আমার বান্ধবী মানে করেছে তৈরি, আমার বান্ধবী নিজে হাতে কিন্তু ভোগ রান্না করে ঠাকুরকে, ও রান্না করে একদম। এই যে যশোজিৎ, একে চেনো হয়তো তোমরা অনেকেই চিনতে পারো। আর এই ছিল হচ্ছে ভোগ,